নয়াদিল্লিতে নজর আমাদের, কারণ নয়াদিল্লিতে ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। হ্যাঁ, অভূতপূর্ব তো বটেই, নজিরবিহীন ঘটনা। অন্তত যে অভিযোগ করছেন, যে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নীতি আয়োগের বৈঠক, যে বৈঠকে পর্যালোচনা হয়, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, কেন্দ্রীয় মন্ত্রীরা থাকেন, সেখানে যখন কথা বলতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন 5 মিনিটের মধ্যে যখন তিনি বঞ্চনা নিয়ে কথা বলছেন, কেন্দ্রের কত টাকা বকেয়া রয়ে গেছে এ রাজ্যে সে কথা বলছেন, তার মাইক অফ করে দেওয়া হলো। নজিরবিহীন ঘটনা, এই ধরনের ঘটনা আগে ঘটেনি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, সহকর্মী নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, তোমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। মৈত্রেয়ী, এরকম ঘটনার কথা এর আগে শোনা হয়নি যে একটা বৈঠক, সেই বৈঠকে কোনো এক রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলতে উঠেছেন তখন তার মাইক অফ করে দেওয়া হলো। এই ধরনের ঘটনা কিন্তু কার্যত নজিরবিহীন এবং বিশেষত যখন নীতি আয়োগের বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রীদের নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক এবং যেখানে মুখ্যমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য, এইরকম বৈঠকে যখন মুখ্যমন্ত্রীদেরকে আমন্ত্রণ জানানো হয়, তাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তাদের থেকে কিন্তু একেবারে কার্যত তাদের থেকে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া হয় যে তারা কি কি বিষয় বলবেন এবং কতটা তারা বলবেন। সেই লিস্টও কিন্তু রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল। ফলে কেন্দ্র সরকার কিন্তু জানতো না যে রাজ্য কোন কোন বিষয়ে কথা বলবে, তেমনটাও নয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতে উঠলেন, তখন মাত্র 5 মিনিটের মধ্যে তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া কিন্তু একেবারে অত্যন্ত অসম্মানের এবং একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য অত্যন্ত অসম্মানজনক। তার কারণ নীতি আয়োগের বৈঠকে একজন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের কথা বলতে উঠেছেন। তিনি রাজ্যের হয়ে সমান করছিলেন, রাজ্যের যে বিভিন্ন বঞ্চনা রয়েছে সেই বঞ্চনার বিষয় তিনি বলতে উঠেছিলেন, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। এবং তার বক্তব্য যে গত কয়েক বছর ধরে যেভাবে রাজ্য বঞ্চিত হচ্ছে, সেই সমস্ত জায়গায় তারা সেই সমস্ত বিষয় নিয়ে তারা যখন প্রশ্ন তুলছেন, সেই প্রশ্ন তুলে এবং তিনি যখন সেই বঞ্চনার খতিয়ান তুলে ধরছেন, সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু তাকে বলতে দাঁড়ানো আদতে বিরোধীদের কণ্ঠরোধ করা। এবং এটাও স্পষ্ট শুনতে পাচ্ছি না মৈত্রেয়ী, পরবর্তীতে কথা বলবো, কিন্তু এখন একবার শুনে নিতে চাইবো আমরা যে বৈঠক থেকে ওয়াক আউট করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটে কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আমি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট হয়। একরকম সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের। সেখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন তা 1 মাস আগে পাঠাতে হয়, লিখে পাঠাতে হয়, তারপর তা অ্যাপ্রুভ হয় এবং তারপর বৈঠকে আমন্ত্রণ জানানো হয় তাকে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কোন কোন বঞ্চনার কথা, ঠিক কোন কোন বিষয়ে তুলে ধরতে চেয়েছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়? আমার সঙ্গে সোমরাজ হয়েছেন প্রতিনিধি, সরাসরি। সোমরাজ, দেখো, প্রথমত 100 দিনের গ্রামীণ প্রকল্প থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, অর্থাৎ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ যে বন্ধ রয়েছে। এবং তুমি জানো যে লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হয়েছিল, তারপর সচিব স্তরেও বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরেও এখনো পর্যন্ত রাজ্যের কাছে বরাদ্দ এসে পৌঁছায়নি। সেই বঞ্চনার কথা তুলে ধরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয়ত,
তুমি জানো যে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় গঙ্গা ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। সেই গঙ্গা ভাঙন আটকানোর জন্য কেন্দ্রের কাছ থেকে বিশেষ প্যাকেজের দাবি করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বিশেষ করে যেখানে এই গঙ্গা এবং এই গঙ্গার ভাঙন আটকানোর জন্য কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন, বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। তাই এই গঙ্গা ভাঙন আটকানো বিষয়ত মালদা এবং মুর্শিদাবাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই দাবি রাখার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। তৃতীয়ত, সুন্দরবন সহ যে দ্বীপ অঞ্চলগুলো রয়েছে বারবারই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষয়ক্ষতি হয়, তার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করার কথা বলার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তি, তিস্তা জলবন্টন চুক্তি, সর্বশিক্ষা অভিযান, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা রিলিজ করে দেওয়ার পরে, অর্থাৎ টাকা দেওয়া অনুমোদন করে দিল কেন্দ্র, কিন্তু তারপরেও রিলিজ করা হলো না। অর্থাৎ বারবারই যে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য, সেই বঞ্চনার কথাই তুলে ধরার কথা ছিল আজকে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোট 12 দফা দাবি নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বলার কথা ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অর্থাৎ তিনি 7ম তালিকায় ছিলেন বক্তব্যের জন্য। আর সেখানেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় তোমার থেকে জেনে নিতে চাইবো মুখ্যমন্ত্রী কোন কোন বিষয়ে কথা বলবেন, কোন কোন দাবি জানাবেন, সেই সব বিষয় আগে থেকে জানাতে হয়েছিল এবং সেটা কবে, তারপর সেখান থেকে অনুমোদন মিলেছিল, তারপর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। তা দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, 7 দিন আগেই নীতি আয়োগের বৈঠকে রাজ্যের কি কি দাবি রয়েছে বা রাজ্যের কি পরিকল্পনা রয়েছে গোটা বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা নীতি আয়োগের তরফেই রাজ্যকে জানানো হয়েছিল যে 7 দিন আগেই পাঠিয়ে দিতে হবে, এবং সেই মোতাবেক রাজ্যও পাঠিয়ে দিয়েছিল। আর সেখানেই কেন্দ্রের থেকে রাজ্যের কত বকেয়া রয়েছে সেই অংশটি তুলে ধরা হয়েছিল। কোন কোন প্রকল্পে কত টাকা বকেয়া রয়েছে সেটিও উল্লেখ করা হয়েছে। আর তারই সঙ্গে এই যে 12 দফা দাবি, সেটিও উল্লেখ করা ছিল রাজ্যের তরফে পাঠানো অংশে। ফলত নীতি আয়োগের সদস্যরা যে রাজ্যের তরফে কি কি বক্তব্য রয়েছে বা রাজ্যের কি দাবি রয়েছে, রাজ্যের কি পাওনা রয়েছে, সেই বিষয়টি তারা সমক্ষে জানেন। তার কারণ হচ্ছে গোটা বিষয়টি রাজ্য লিখিত আকারে পাঠিয়ে দিয়েছিল। আর সেই নবান্নের তরফে যে রিপোর্ট পাঠানো হয়েছিল নীতি আয়োগের কাছে, সেখানে বেশিরভাগই কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল। তেমনি বেশ কিছু জায়গায় আবার বিশেষভাবে আর্থিক প্যাকেজেরও দাবি রাখা হয়েছিল, বিশেষ করে গঙ্গা ভাঙন থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল, বদ্বীপ অঞ্চলগুলিতে স্থায়ী পরিকল্পনা করা, কারণ বারবারই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। উত্তরবঙ্গের জন্য, বিশেষত পাহাড়ের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখা, এই প্রসঙ্গগুলিও উল্লেখ করা ছিল। অর্থাৎ নীতি আয়োগের কাছে 7 দিন আগেই গোটা রিপোর্টটি পাঠিয়ে দিয়েছিল নবান্ন, যে 7 দিন আগে নবান্ন পুরো রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল নীতি আয়োগের কাছে। ধন্যবাদ সোমরাজ, যে এই বিষয়গুলো নিয়ে রাজ্য কথা বলবে, এই বিষয়গুলো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলবেন, বলার সময় এই প্রসঙ্গগুলো উঠবে। কিন্তু তখন কোনো আপত্তি, ওজোর আপত্তি কোনো কিছুই ছিল না। যখন বৈঠকে যাচ্ছেন যোগ দিতে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে গিয়েছিলেন, তাকে বলতে দিলে তিনি বলবেন, না হলে তিনি বেরিয়ে যাবেন। হলো তাই। আমি যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। 1 সপ্তাহ আগে থেকে জানা কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে কথা বলবেন, কোন কোন বিষয় নিয়ে কোন বিষয় তিনি উত্থাপন করবেন, তুলে ধরবেন সেখানে। তখন কোনো কিছুই নয়। এখন যখন তিনি এই বক্তব্যগুলো বলতে যাচ্ছেন, রাজ্যে কত টাকা বকেয়া রয়েছে, মানে কেন্দ্রের বকেয়া কতটা রয়েছে, কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া জরুরি, মালদার ভাঙন রোধের কথা, সুন্দরবনের কথা, পার্বত্য অঞ্চলের কথা, সেখানের উন্নয়নের কথা যখন তিনি বলতে যাচ্ছেন, তার দাবি মাত্র 5 মিনিট। সেই 5 মিনিটের মধ্যে যখনই তিনি বঞ্চনার কথা বলতে গেলেন, তার মাইক অফ করে দেওয়া হলো। যেক্ষেত্রে অন্যদের দেখা যাচ্ছে যে 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদের 20 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। তারা কারা? হয় তারা এনডিএর সহযোগী, মানে বিজেপির সহযোগী দলের মুখ্যমন্ত্রী, বা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ 5 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হলো। তিনি অপমানিত বোধ করলেন এবং অপমানিত বোধ করে তিনি ওয়াকআউট করলেন। বেরিয়ে এসে বললেন তিনি প্রতিবাদ করেছেন সব বিজেপি বিরোধী রাজ্যগুলোর হয়ে। আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা, অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন।
আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটে কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আমি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। বাংলার কারণে সব রিজিওনাল পার্টি কা ইনসাল্ট है। দিদি মমতার কণ্ঠরোধে ক্ষুব্ধ তৃণমূল, সংসদের ভিতরে বাইরে সোমবার থেকে বিক্ষোভ, লাগাতার বিক্ষোভ করা হবে। বিধানসভাতেও মমতার মাইক বন্ধ প্রসঙ্গ তোলা হবে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। আবির, তৃণমূল সূত্রে কি জানতে পারছি? দেখো, নীতি আয়োগের বৈঠকে রাজ্যের যে অবস্থান বা রাজ্যের যে ইস্যু তা বলতেই মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন এবং বরাবরের জন্য কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে বারবার ধরে তিনি সরব হয়েছেন। যদিও তার বক্তব্য ছিল কেন্দ্র সে ব্যাপারে যথাযথ হস্তক্ষেপ করছে না। আজকে নীতি আয়োগের বৈঠকে তিনি যখন যোগ দিলেন, তিনি যখন বলছেন, সে সময় অভিযোগ কার্যত তার মাইক বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এবং একাধিক রাজ্যের প্রতিনিধিরা যেখানে 15 থেকে 20 মিনিট করে সময় ধরে কথা বলতে পারছে, সেখানে মাত্র তিনি 5 মিনিট বলার সুযোগ পেয়েছেন। তৃণমূল এই গোটা ঘটনা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ। তারা মনে করছেন যে বাংলাকে যে বঞ্চনার অভিযোগ তারা করছিলেন, এতেই এটা প্রমাণিত হয়। সোমবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে ইস্যুতে বারবার ধরে তারা সরব হবে। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু রাজ্য বিধানসভার অধিবেশনও চলছে, রাজ্য বিধানসভার অধিবেশনেও একাধিক প্রস্তাব বা আলোচনা তো রয়েছে। সেই আলোচনার মধ্যে ওই নীতি আয়োগের বৈঠকের এই প্রসঙ্গের কথা তারা তুলে ধরবেন। ফলে সব মিলিয়ে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে এমনিতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, লাগাতার তারা পথে প্রচারে থাকবেন। আজকের নীতি আয়োগের বৈঠকের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা পুনরায় এই সিদ্ধান্তকে আরো বৃহত্তর আকারে আন্দোলনে নিয়ে যেতে চান। ধন্যবাদ আবির। যে ঘটনা আজ ঘটেছে নীতি আয়োগের বৈঠকে, সেই ঘটনার প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদ, তার কণ্ঠরোধ করার প্রতিবাদ, সংসদের ভিতরে বাইরে সেই প্রতিবাদ সোমবার থেকে করবে তৃণমূল এবং এ রাজ্যের বিধানসভাতেও তা নিয়ে কথা হবে, তা নিয়ে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ নিয়ে প্রতিবাদ করবে তৃণমূল। প্রতিবাদ হবে সোমবার থেকে সংসদের ভিতরে বাইরে।